ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করা হয়েছে যে আপনাদেরকে যে তারা মৌলবাদী বলে গালি দেয়, উনি বলছিলেন যে আসলে শব্দটা কিন্তু খারাপ না, তবে তারা গালি হিসাবে দেয় এই জন্য একটু কষ্ট লাগে। কারণ তারা বলে মৌলবাদী ফান্ডামেন্টালিস্ট। তো ফান্ডামেন্টালিস্ট তো ভালো জিনিস, যারা মূলে থাকবে, তো মূল কোরআন, মূল সুন্নাহ, আমরা তো এখানে থাকতে চাই, ঠিক কি না? আল্লামা সাইদী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন একটি ওয়াজে যে আমরা বারবার মৌলবাদী বলে তোমরা গালি দাও, তোমরা আগাবাদী হও, অসুবিধা নাই। একটা সময় আসবে যখন আমরা গোড়ায় যারা আছি, গাছের গোড়া ধরে নাড়া দেব, তখন আগাওয়ালারা দিল্লিতে দাদার বাড়িতে পালাতে বাধ্য হবে। আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে। উনার এই ভবিষ্যৎবাণীগুলো সব কবুল হয়েছে, ঠিক না? বাস্তব হয়েছে। উনি বলেছিলেন যে পলানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। আমরা সেটাও দেখেছি, পলানোর জন্য দাড়ি মারি কামাইয়া সালমানে প্রমাণ, দরবেশ বাবা। কিন্তু শেষ পর্যন্ত ইন্দুরের গর্ত খুঁজা পায় নাই। জান্নাত বড় মৌলবাদীর জায়গা, ওখানে আগাওয়ালা কেউ ঢুকতে পারবে না। যারা গোড়ায় থাকবে, কোরআন সুন্নাহর কাছে থাকবে, তারাই শুধু আল্লাহর জান্নাত পাবে। এটা বড় সাম্প্রদায়িক জায়গা, সেখানে মুমিন ছাড়া কেউ নাই। জান্নাতের মাঝে ঈমানওয়ালা ছাড়া একজনও নাই, সব ঈমানদার জান্নাতে। আর যত বেঈমানের দল আছে সব কই? কথা বলে না ভাইয়েরা, বলুন না কোথায়? হিন্দুরা কই যাবে? খ্রিস্টানরা, ইহুদিরা, বৌদ্ধরা, নাস্তিকেরা। তাহলে এটা উদার জায়গা, এটা বলো উদারতা আছে, সবই একসাথে। কিন্তু জান্নাত বড় কনজারভেটিভ জায়গা, এখানে ঈমান ছাড়া কেউ ঢুকতে পারবে না। এজন্য জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা মানুষকে হাসরের ময়দানে বলবেন, যাও যাও ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবে আমার বান্দাদের কাতারে দাঁড়াও, আমার বান্দাদের কাতারে দাঁড়াও, তারপরে জান্নাতে যাও। আল্লাহর বান্দাদের কাতারে না দাঁড়ায়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন জান্নাতে যে আপনি যাবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর বান্দাদের কাতারে দাঁড়ায়া জান্নাতে যাবেন। জান্নাত তো হাসরের মাঠে হাজির নাই, জান্নাত তো দূরে। হাসরের ময়দানে হাজির থাকবে জাহান্নাম। ইউতা ইয়াউমাইযিন বিজাহান্নাম লাহা ৭০,০০০ জিমাম মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা। নবীজি বলছেন যে জাহান্নামের চারিদিকে ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে, তারপর প্রতি শিকলে ৭০,০০০ ফেরেশতা দেয়া হবে। ইয়াজুরুনাহা, তারা জাহান্নামকে টেনে টেনে হাসরের ময়দানে আনবে। কিন্তু জান্নাত হাসরের ময়দানে তো নাই। তো আল্লাহ যে বলবে জান্নাতে ঢোকো, তো নাই, তো ঢুকবেন কেমনে, কিভাবে যাবেন? একটু পরে বলছি। জাহান্নাম হাজির, তবে হ্যাঁ জান্নাতও আছে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত আনবেন, তবে হাসরের মাঠে না, একটু দূরে রাখবেন। এখন হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার জন্য একটা ব্রিজ বানাবেন, একটা কালভার্ট, পদ্মা সেতুর মতো, যমুনা ব্রিজের মতো একটা ব্রিজ আল্লাহ বানাবে। ওই ব্রিজ দিয়ে আপনি আস্তে করে জান্নাতে ঢুকবেন। ওই ব্রিজের নাম হলো ফুলসেরাত। ওই ব্রিজের নাম কি? ফুলসেরাত। ওই ফুলসেরাত পার হইয়া জান্নাত, তার আগে নয়। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ বলে আমি সিদ্ধান্ত নিয়েছি, ওই জাহান্নামের উপরে একটা ব্রিজ বানাবো। ওই ব্রিজ হবে ফুলসেরাত। সিরাতু হাক্কুন, এটা আমাদের আকীদা। ফুলসেরাত সত্য। ওটা হলো চুলের চেয়ে চিকন, তরবারির চেয়েও ধারালো। ফুলসেরাত
बल से बारीक अक्तबिल से दार है उसका नीचे एक दरिया आग से लबरीज है। সাহাবী আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কাছে নবীজির পক্ষ থেকে মেসেজ আসছে, আমি খবর পেয়েছি, শুনেছি। ফুলসিরাত হবে আদাক্কু বিনাশ-শারা, চুলের চেয়ে চিকন, ওয়া হাদ্দু মিনাস-সাইফ, তলোয়ারের চেয়ে ধারালো। এখন এটার ওই পারে হলো জান্নাত, এই পারে হলো হাসরের মাঠ, নিচে হলো জাহান্নামের আগুন। এটা জাহান্নামের উপরে, পিঠের উপরে বানানো হবে, নিচে জাহান্নাম, উপরে ফুলসিরাত। এবার বলুন তো জাহান্নামের আগুন কি লাল না কালো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলো এলেম, নবীজির হাদিস থেকে আপনারা শুনেছেন। জাহান্নামকে 1000 বছর উত্তপ্ত করা হলো, জাহান্নামের আগুন লাল হয়ে গেল। আরো 1000 বছর উত্তপ্ত করা হলো, এই আগুন সাদা হয়ে গেল। আরো 1000 বছর উত্তপ্ত করা হলো, তখন জাহান্নামের আগুন কালো হয়ে গেল। ফাহিয়া সাউদাউ মুসলিমা, এখন জাহান্নামের আগুনের আকার হলো, কালার হলো নিকশ কালো। এখন জাহান্নামের কালো আগুনের উপর একটা ব্রিজ বানাবে। ব্রিজটা আবার মোটা না চিকন? কত চিকন তো দেখা যায় বনি? দেখা যাবে না। এখন দেখা যে যাবে না, তাহলে পার হবেন কেমনে? পার হবেন কেমনে? পার হওয়ার জন্য সেখানে আলো দরকার আছে না নাই? এই আলোর নাম হলো ঈমান। তাই যার ঈমান নাই, ব্রিজ পার হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য জান্নাতে ঈমানদার ছাড়া কেউ নাই। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলো নবী, সেদিন যারা মুমিন মুমিনা আপনি তাদেরকে দেখবেন, তারা যখন ফুলসিরাতের কাছে যাবে, তাদের সামনে থেকে ডান পাশ থেকে ঈমানের নূর চমকাতে থাকবে। তারা ঈমানের সে আলোর মাধ্যমে সে ব্রিজ তারা দেখতে পাবে। এখন তারা ব্রিজ উঠবে, পা তো কেটে যাবে। এই চিকন ধারালো চুলের উপর কিভাবে হাঁটবে? আল্লাহ বলে সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, আমি আল্লাহ নিজ দায়িত্বে মুত্তাকিদেরকে সেদিন ব্রিজ পার করাইয়া দেব। ওয়ানাযারু যালিমিনা ফীহা জিসিয়া, আর যারা মুশরিক, যারা কাফের, বেঈমান, মুনাফিক, সবগুলো তারা জাহান্নামের মাঝে পড়ে যাবে। শুধু মুমিনরাই জান্নাতে ঢুকবে। এবার আওয়াজ দিয়া বলুন তো, জান্নাতে যেতে হলে ঈমান দরকার আছে না না? কিন্তু কিছু মানুষ ঈমান আনার পরে কাফের হয়ে যাবে। এটা 1400 বছর আগেও হয়েছে। এখন কোন কোন কাজ করলে মানুষ কাফের হয়, ঈমান হারা হয়, ওই কাজগুলো জানা দরকার আছে না না? 10টি কাজ করলে মানুষের ঈমান চলে যায়। কয়টা কাজ করলে? শুনবেন শুনবেন, আমি বলবো একটু। এ নিয়ে আমি বই লিখেছি। আমার এই বইটার নাম, আমার 8টা বই আছে আলহামদুলিল্লাহ, তার মাঝে একটার নাম ঈমান, কুফর ও নিফাক। ঈমান থেকে কিভাবে কুফরিতে মানুষ চলে যায়, এই 10টা আমি এই বইটাতে লিখেছি আলহামদুলিল্লাহ। আমার বইগুলো আমার ড্রাইভার সাহেবের কাছে পিছনে গাড়িতে আছে, যাওয়ার সময় নিতেও পারবেন, পড়বেন যারা পড়তে জানেন। আপনি যদি না জেনে বিষ খান, মরবেন না? কথা বলবেন না ভাইরা? কথা বলেন না? না যাই না বিষ খাইলে ঝামেলা আছে না নাই? তো কোন কোন কারণে ঈমান চলে যায়, না জানলেও ঝামেলা আছে কিনা? এই জন্য ইলম শিখা কি নফল না ফরজ? এই জন্য শিখতে হবে, জানতে হবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না, সবগুলো বেঈমান। কিন্তু তারা যে বেঈমান এটা তারা বুঝবেও না। নামাজও পড়ে, পীরের পায়ে সেজদাও মারে, এমন কিছু মুরিদ বাংলাদেশে আসেনি? ইমাম সাহেবের পিছনে খাড়িয়া জুমার নামাজ পড়ে, আবার পীর সাহেবের বাড়িতে গেলে সেজদা মারে। যেই লোকটা পীরের পায়ে সেজদা দিল লোকটা মোমেন না মুশরিক? ঈমান আছে না গেছে? কিন্তু এই না আবার জুমান মসজিদে গেল, কারণ এই যে মুশরিক হে বুঝেই নাই। আমরা ওরে বুঝাইছি ভাই পীরের পায়ে সেজদা দিও না, সেজদার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া শিরিক। তখন হে কয় যে হুজুর শরীয়তে জায়েজ নাই, মারেফতে জায়েজ আছে। বুঝেন নাই কথা? এটার নাম সেজদায়ে তাজিমি। নাউজুবিল্লাহ পড়েন। এটার নাম বানাইছে সেজদায়ে তাজিমি। ফেরেশতারা যদি আদম আলাইহিস সালামকে সেজদা দিতে পারে, আমরা পীর সাহেবকে কেন পারবো না? এরা যুক্তি খুঁজা বাইর করছে একটা। ও দোস্ত, আমার কথা তারা মানে না, আপনার কথা তারা মানে না, পীরকে সেজদা দেয় তাই সে বেঈমান, কোনো সন্দেহ নাই মুশরিক। আমি তাকে বললাম ভাই পীরের কাছে বউ নিয়ে যাও কেন? তোমার বউ বেপর্দা চলে, বোরকাও তো পরে না, পীর সাহেবের সামনে বউ নিয়ে হাজির হও। শুধু বউ নিয়ে পীরের সামনে যাই না, নিজের বউ দিয়া পীরের পা টিপাইয়া দেয় এমন মুরিদও আছে না? নাই। পীর বাবার সেবা করতেছে বউ দিয়া পা টিপাইয়া। তা আপনি জিজ্ঞাসা করলেন যে ভাই পর্দা লাগবো না? বলে না না না, মনের পর্দা আসল পর্দা। এমন কিছু লোক বাংলাদেশে আসেনি? এরা কি জুমার নামাজে যায় না? নামাজ কালামও পড়ে, টুপিও আছে, অনেকে দাড়ি মুখে আছে। কান খুলে শুনুন প্রিয় ভাই, আপনি পর্দা করেন না, বেপর্দা চলেন, আপনি কবিরা গুনাহগার। একটা মেয়ে বোরকা পরে না, চুল ছেড়ে চলে, সে যদি একবারে শর্ট প্যান্ট পরে ও রাস্তায় হাঁটে রান দেখাইয়া, আমরা তাকে কাফের বলবো না, বলবো সে হারামি কবিরা গুনাহগার, বেপর্দা মহিলা, খারাপ মহিলা। কাফের নয়, যে মদ খায় কাফের নয়, সে ফাসেক, গুনাহ হয়। কিন্তু কেউ যদি বলে মদ খাইলে অসুবিধা নাই, পর্দা লাগে না, সে কাফের হয়ে যায়। মাসালা বুঝবেন? পর্দা করে না কবিরা গুনাহ, কিন্তু পর্দা লাগে না এটা বললে কি ডাইরেক্ট কাফের, আল্লাহর আইন অস্বীকার করছে। কাদিয়ানীকে আমরা বলেছি, ও কাদিয়ানী ভাইরা, তোমরা তো কাফের হয়ে গেছো, তোমরা নবী মুহাম্মদকে শেষ নবী মানো না, তোমরা বেঈমান, তোমরা কাফের। আমাদের এই ওয়াজ শুনে সব কাদিয়ানী মুসলমান হয়ে গেছে, ঠিক না? আমাদের কথা তারা শোনে না, ওরা বলতেছে আরে মিয়া নবী মুহাম্মদ শেষ রাসূল, কিন্তু শেষ নবী না, শেষ নবী গোলাম মুহাম্মদ। নাউজুবিল্লাহ পড়ে। এই যে আমার ফতুয়া তারা নিল না, আমার কথা শুনলো না, পীরকে সেজদা দিল, পীরের দরবারে যাইয়া মরা পীরের দরবারে ছেলে মেয়ে চাইলো। কাদিয়ানির দল গোলাম আহমদকে নবী মানলো। আমার ফতুয়া মানুক আর না মানুক এটাই সত্য, তাদের ঈমান নাই, তারা বেঈমান। ঠিক আমার সামনে আপনারা যারা আছেন, যে 10 কারণে ঈমান চলে যায়, আল্লাহ না করুক যদি এমন কোন কারণ আপনার ভিতরে থাকে, আপনি মুমিন না বেঈমান? আর ঈমান না থাকলে জান্নাত নাই। 10 কারণে ঈমান যায়। 1 নাম্বার হলো কুফর, 2 নাম্বার হলো শিরক, 3 নাম্বার হলো নেফাক ইতিকাদি। এভাবে 10টা সংক্ষেপে বলতে থাকি, আর শুনতে থাকেন। নিজের ভিতরে থাকলে তাওবা করবেন, আজকেই আবার নতুন করে কালেমা পড়বেন। قال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم
ইমানকে আবার নতুন করো, নবায়ন করো, তাজদীদ করো। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা ইমানকে আবার কেমনে নবায়ন করব? রাসূল বলে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি ইমানটাকে, কালেমাটা পড়ে নতুন করো। তো এই হাদিস দিয়া যদি ইমান কালেমা পড়লে নতুন হয়, তাহলে কাদিয়ানির মুয়াজ্জিন কি আজানের মাঝে কালেমা পড়ে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওদের আজানে নাই? তাহলে কাদিয়ানির মুয়াজ্জিন তো কমপক্ষে মুমিন, ঠিক না? তো হেনা কালেমা পড়লো প্রতিদিন। ও বেটা, কানের ভিতরে আঙ্গুল ঢুকে দিনে 5 বার আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নিশ্চয় মুহাম্মদ আল্লাহর রাসূল, সে সাক্ষী দিচ্ছে। তারপরও আমরা বলি কাদিয়ানির মুয়াজ্জিন তুমি কাফের, কারণ তোমার অন্তরে একটা ঝামেলা আছে। সে ঝামেলা হচ্ছে নবী মুহাম্মদকে রাসূল মানো, কিন্তু শেষ রাসূল, শেষ নবী মানো না। আগে চেঞ্জ হও, তারপরে ঈমান আনো। যারা পীর সাহেবের পায়ে সিজদা দেয়, তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে না? করে, মানে ঢোল তবলা সহ করে। এবং আমরা তো বইয়া বইয়া করি, হেরা লাফাইয়া লাফাইয়া করে। তো কষ্ট বেশি কারো, কারণ আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, আমরা তো চুপচাপ বইয়া বইয়া আস্তে আস্তে করি। আমরা কিন্তু জিকির করতে গেলে গাইম্মা গুইম্মা অস্থির হই না। আর হেরা লাফানোর কারণে পুরা কাপড় সবরও খুলে যায়, গাইম্মা গুইম্মা অস্থির হইয়া যায়। কষ্ট করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, কিন্তু যতই পড়ো, যতক্ষণ পর্যন্ত পীরের পায়ে সিজদা দেয়া শিরক এটা না বুঝবা, ততক্ষণ কালেমা পড়লো মুমিন হতে পারবা না। অপরাধ আগেই স্বীকার করো, অপরাধ থেকে তাওবা পড়ো, তারপরে এবার কালেমা পড়ে ঈমান নবায়ন করো। ঈমান চলে যাবে কুফর করলে। কুফর করবেন না কোনোদিন। কুফর কি? আল কুফরু হুয়া দিদ্দুল ঈমান, কুফর হলো ঈমানের বিপরীত জিনিস। তাহলে ঈমান কি? ঈমান হলো তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জা বিহি মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রিয় নবী যে কিতাব নিয়ে আসছে, কোরআন, এর ব্যাখ্যা হাদিস, ওহিয়া গায়রে মাতলুব, এই সবটার উপরে ঈমান বিশ্বাস স্থাপন করো, এটাকে মেনে নাও। এই অন্তঃকরণ দিয়ে মেনে নেয়ার নাম ঈমান। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এটার ভিতরে যা আছে সবটাই মানতেই হবে, সবটা, সবটা। কি বলবেন মানি না? কাফের। হুজুর সবটা মানি না, তবে কিছু তো মানি, তাও কাফের। 15 পারা মানি, 15 পারা মানি না, কাফের। 30 পারাই মানি না, কাফের। 29 পারা মানি, 1 পারা মানি না, কি? কাফের। 113 সূরা মানি, 1 সূরা মানি না, ফতুয়া কি? কাফের। সব মানি, 1 অক্ষর মানি না, ফতুয়া কি? সব মানো, সব। কাদিয়ানি এই জায়গায় ধরা খেয়ে গেল। তারা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, সব মানে, কিন্তু খাতামান নাবিয়্যিন এই বাক্যটা মানে না। কয়টা মানে না? শুধু একটা, বিশ্ব নবী, শেষ নবী, এই কথাটা কাদিয়ানি মানলো না। তাই আমরা সব আলেম মিলে ফতুয়া দিলাম তারা সব বেঈমান, কাফের। ইবলিস শয়তান মুমিন না কাফের? সে আল্লাহর কয়টা আইন মানে নাই? একটাই, আদমরে সিজদা করো, কয় না, ঈমান শেষ। কোরআন সবটা মানার নাম ঈমান যদি হয়। এবার আপনাদের প্রশ্ন করি, চোর ধরে হাত কাটো, এমন কথা আল্লাহর কোরআনে আছে না নাই? 54 বছরে কয়দিন মানছে নে আইন? চোর নাই নাকি সব ডাকাত হয়ে গেছে? এখন প্রমোশন হয়েছে, ঠিক কথা। কারণ আগে নেতারা চুরি করতো ছোট ছোট প্রকল্প, আমরা বলতাম আঙ্গুল ফুলে কলা গাছ, এখন দেখি আঙ্গুল ফুলে বট গাছ। বঙ্গবন্ধু বলেছিলেন আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর।
উনি আফসোস করে বলেছিলেন মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছিলেন চোরের খনি। গত 15 বছরে বাংলাদেশে আমরা দেখেছি ওই চোরগুলো দেশের টাকা লুট করে কানাডায় বেগম পাড়া বানাইছে। হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করে পাঠাই দিছে। 54 বছরের বাংলাদেশে আল্লাহর আইনে চোর ধরে হাত কাটা একদিনও মানলেন না। জেনা করলে 100 বেত লাগাতে হবে এমন আইন কোরআনে আছে কিনা? বাংলাদেশে জেনা নাই, 100 বেত লাগাইছে কোন আদালত? 54 বছর একদিনও মানে নাই। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার, এমন কথা কোরআনে আছে না নাই? আছে। আওয়াজ দিয়া বলুন তো, সৃষ্টি কার? আইন চলবে কার? আল্লাহ। আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন চলে? তাহলে 54 বছরে আল্লাহর আইন একদিনও মানলেন না। কাদিয়ানি মানে না একটা, তাই তারা বেঈমান হয়ে গেল। শয়তান মানে না একটা, তাই সে বেঈমান হয়ে গেল। আমরা মানি না কয়টা? খুব জটিল, খুব জটিল অবস্থা। জান্নাত তো মাগনা না, এত সোজা না। এই জান্নাতে যাওয়ার জন্য ইব্রাহিম নবী আগুনে পর্যন্ত পড়তে হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম করাত দিয়ে 2 টুকরা হওয়া লেগেছে। বেলালের দিকে তাকাও, গলার মাঝে রশি লাগায়া টানছে। কাব্বাবের দিকে তাকাও, পিঠের মাঝে আগুনের শেক দেয়া হয়েছে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাও, কাঁচা দাঁত ভেঙে দিয়েছে, হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকেছে। ওহুদে রাসূল 3 ঘন্টা বেহুশ ছিলেন। নবীজির চাচা আমির হামজার দিকে তাকাও, কলিজা ছিঁড়ে ফেলেছে। ইমাম হুসাইনের দিকে তাকাও, দেহ থেকে কল্লা আলাদা করে দিয়েছে। এত মাগনা জান্নাত পাওয়া যায় না। এজন্য আমরা কিছু মানুষ ঝুঁকি নিয়ে বলি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানতে পারি না। যদি তোমরা ফাঁসিতে ঝুলাতে চাও, আমরা ফাঁসির মঞ্চে যেতে রাজি হয়ে যাই, আল্লাহ ছাড়া কারো আইন মানতে রাজি হব না। আল্লাহু আকবার। আল্লাহর আইন চাই, শাসন চাই। আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমার আইনে দেশ চালাও। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কোরআনের আয়াত। আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার কাছে মনে হচ্ছে রাজনীতির ওয়াজ ঢুকে গেছে। হ্যাঁ, ঢুকেছে তো। মিশরের প্রখ্যাত একজন আলিম হাসান আল বান্না রাহিমাহুল্লাহ, অনেক বড় আলেম ছিলেন। তিনি বলেছেন, উই কল ইউ টু দ্য টিচিং অফ ইসলাম, টু দ্য ওয়ে অফ ইসলাম, টু দ্য রুলস অফ ইসলাম, টু দ্য গাইডেন্স অফ ইসলাম। ইফ দিস মিনস পলিটিক্স টু ইউ, দেন দিস ইজ আওয়ার পলিটিক্স। আমি তোমাকে আল্লাহর পথে ডাকি, কোরআনের পথে ডাকি। কোরআনের আইনের কথা বলছি, আল্লাহর আইন আমার বাবার আইন না, আমার দাদার আইন না। এই আল্লাহর আইনের কথা বলা যদি রাজনীতি বলা হয়, এটাই হচ্ছে আমার রাজনীতি। এই রাজনীতি মুসলমান সাহেব তোমার জন্য ফরজ। আমার রাসূল কি মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? 10 বছর ছিলেন। এই 10 বছরে মন মতো দেশ চালাইছেন আল্লাহর আইন মতো। আবু বকর কি প্রেসিডেন্ট ছিলেন না? ফারুক আজম ওমর ছিলেন না? হযরত ওসমান ছিলেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না? 30 বছর ছিলেন এই 4 জন। অর্ধ পৃথিবী চালাইছে, অর্ধ পৃথিবী। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে। খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী চালালেন। আপনাদের যাদের জানা আছে তারা জবাব দিন, মন মতো চালাইছে না কোরআনের আইন মতো? সে কোরআন বাংলাদেশে আছে না নাই? 92% মুসলমানও আছে, কিন্তু আল্লাহর কোরআন দিয়া বাংলাদেশ একটা দিনও চলে নাই। ও দোস্ত আমার, আপনি যদি আল্লাহর আইনের পক্ষে না থাকেন, আপনি কাফের হয়ে যাবেন। এই যে কয়দিন আগে একজন নেতা বলল আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, এই কথাটা কুফরি কালাম। এই কথার কারণে উনার ঈমানটা চলে গেছে। উনাকে আবার ঈমান আনতে হবে যদি তিনি জান্নাতে যেতে চান। উনার কথার সাথে যারা একমত হবে তাদের ঈমান চলে যাবে। কারণ শরীয়ত না মানলে মানবেন কি? শরীয়ত মানে তো ইসলাম। শরীয়ত মানে কি? 5 ওয়াক্ত নামাজ শরীয়ত।
রোজা শরীয়ত, হজ শরীয়ত, পর্দা শরীয়ত, হালাল হারাম শরীয়ত। এখন যদি শরীয়ত আইন বিশ্বাস না করেন তাহলে চোর ধরে হাত কাটবেন কেমনে? এ কোরআনটাই তো হচ্ছে শরীয়ত, ঠিক কি না? কাদিয়ানি এক অক্ষর মানলো না, তারা বেঈমান হয়ে গেল। আর আপনি বলে দেবেন পুরা শরীয়তই মানি না, শরীয়ত আইনে আমরা বিশ্বাস করি না। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم। নবীজি বলছেন, বান্দারা, আল্লাহর বান্দারা মাঝে মাঝে এমন কথা বলে যে কথাটা সিরিয়াসলি বলে নাই, এমনি কথার কথা বলে ফেলছে, অথচ একটা কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে। কুফরি করবেন না। বাংলাদেশে একটা চলমান কুফরি হাজার হাজার মানুষকে বেঈমান বানিয়েছে। ওই একটা কুফরি, আমি এই বইতে 56টা কুফর লিখেছি ছোট ছোট করে, তার মাঝে একটা কুফর হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম। সেকুলারিজম সেকুলারিজম যে ধর্ম নিরপেক্ষ মতবাদের বিশ্বাসীরা এই 54 বছর বাংলাদেশ শাসন করেছে, এই মতবাদে বিশ্বাস করলে ঈমান থাকে না, এটা কুফরি মতবাদ। ধর্মের ব্যাপারে হয়তো পক্ষে না হয় বিপক্ষে, নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। নিরপেক্ষত্বকে আমি কোনো পক্ষে না, নাকি ভাই? এটাই তো নাকি নিরপেক্ষ, মানে কি কোনো পক্ষে নাই। অথচ কোরআন মাজিদের স্লোগান হচ্ছে, আল্লাহর শিখানো মূলনীতি হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। তাহলে এখানে দল কয়টা বলেন না ভাইরা? দল কয়টা? একটা হচ্ছে মুশরিক। ও মুশরিকেরা, মক্কার কাফেররা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন বলতে বলতে এক পর্যায়ে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। মাঝখানে জায়গা কই? নিরপেক্ষতা কই? আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আপনার নাম আসলাম, আপনার নাম জায়েদ, আপনার নাম আব্দুল জব্বার, এই শব্দগুলো প্রমাণ করে আপনি ধর্মের পক্ষের লোক। নিরপেক্ষ কোথায়? এক নাম্বারটা সংক্ষেপে শেষ করে দিলাম, কুফর। 56টা লিখছি, পড়বেন, পড়ে নেবেন। 2 নাম্বার শিরিক। শিরিক করলে ঈমান শেষ। শিরিক মানে হলো যাহা আল্লাহর জন্য খাস, সেটার সাথে অন্যকে শামিল করার নাম হলো শিরিক। যেমন গায়েবের মালিক কে? জোরে বলেন, গায়েবের মালিক কে? কিন্তু আমাদের দেশে কিছু মানুষ বলে নবী গায়েব জানে, পীর সাহেব গায়েব জানে। ঈমান শেষ, ভালো শুরুতে শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে মুশরিক হচ্ছে কিছু লোক। যেমন ঈসা নবীর উম্মতেরা উনাকে ভালোবাসতে গিয়ে মুশরিক হইছে। নবীজিকে ভালোবাসতে গিয়ে বলে, মোহাম্মদ খোদা নিহি अगर খোদা সে জুদা भी नहीं, মোহাম্মদ খোদা না, খোদার সে জুদাও না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ কয় না, কি জিন না, ফেরেশতা না, তো কিতা কয় কিও না। বরং তারা বলে, মানবেরই রূপ ধরি এক নবী এলেন ভবেতে, কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, আমরা কি রাসূলের চরণে লুটে পড়ি? কি কইল এসব? তিনি মানুষ না, তিনি মানুষের রূপ ধরে আসছে, তুই কি? এই জন্য তারা আল্লাহ তাআলার সাথে রাসূলকে শরীক করে বিভিন্ন জায়গায়, তারা মুশরিক হয়ে যায়। যেমন ঈসা আলাইহিস সালামের উম্মতেরা করেছিল। ঈসা নবী মায়ের কোলে জন্মের পর পর কথা বলেছেন, উনার কোনো বাবা নাই। লোকেরা বলেছে হযরত ঈসা আলাইহিস সালামের মা জিনা করেছে। বলেন নাউযুবিল্লাহ। ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া, ও মারইয়াম তুমি জিনা করেছো, তোমার তো বিয়ে হয় নাই, বাচ্চা আসলো কোত্থেকে? এই বাচ্চার পরিচয় কি বলো? হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের ইজ্জত রক্ষা করলেন। তিনি মায়ের কোলে থেকে কথা বললেন, বয়স তার মাত্র 1-2 দিন। ওই ছোট্ট মানুষ নিজের পরিচয় দিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জালানি নাবিয়্যা। সুবহানাল্লাহ পড়েন। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে পরিচয় দেয়, আমি আল্লাহর বান্দা।
কিন্তু খ্রিস্টানরা বলে না, হুয়া ইবনুল্লাহ, সে আল্লাহর ছেলে। বান্দা মানে দাস, চাকর, গোলাম। তো খ্রিস্টানরা বলতেছে যদি ঈসা নবীকে চাকর বলি, গোলাম বলি, আল্লাহর বান্দা বলি, উনার সম্মান কমা যায়, বরং যেহেতু বাপ নাই আল্লাহরে বাপ বানিয়ে দিই। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে। ঈসা নবীর সম্মান বাড়াইতে যাইয়া ঈমান আছে না গেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েবের খবর দিতেন, আল্লাহ উনাকে জানাতো, তারপর উনি জানতেন গায়েব তার নয়, গায়েব একমাত্র কার? কুল ইন্নামাল গায়বু লিল্লাহ। কোরআনের আয়াত, নবী আপনি বলুন গায়েবের মালিক শুধু আল্লাহ। যারা বলবে নবী গায়েব জানে, ওলি গায়েব জানে, আল্লাহর এই গুণের সাথে অন্যকে শামিল করলো, এটা শিরিক। নির্বাচন আসতেছে, কত নেতা মুশরিক হবে নতুন করে হিসাব নাই। মাইক হাতে পেয়ে মিছিল স্লোগানের মাঝে আপনাদেরকে খুশি করার জন্য বলে দেবে সস্তা কথা, আপনারাই সব, আমাদের দিকে একটু তাকায়েন, আমারে ভোট দিয়েন, জনগণই সকল ক্ষমতার উৎস। এই স্লোগানটা বাংলাদেশে আছে, এটা শিরিক, ডাইরেক্ট শিরিক। কত নেতা এই কথা কইয়া মুশরিক হলো, এটা যে শিরিকে জানেও না, বুঝেও না। আজ থেকে কয়েক বছর আগে নরসিংদী শহরের একটা প্রোগ্রামে আমি শিরিক নিয়ে আলোচনা করছিলাম। ওখানে একজন উপজেলা চেয়ারম্যান বসা ছিলেন, একবারে সদর উপজেলা চেয়ারম্যান। তো উনি আমার আলোচনার পরে দিয়ে সভাপতি ছিলেন সম্ভবত, তিনি 1-2 মিনিট কথা বললেন। উনি মাইক হাতে নিয়ে সেদিন বলেছিলেন, আসলে জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথা বললে শিরিক হতো, আমি জানতাম না, আজকে যেহেতু জানছি, আজকের পর থেকে এই কথা কমপক্ষে আমি আর বলবো না। এবার আমার দলে আমার চেয়ারম্যান বানাকার না বানা। তখন আমার মনটা ভরে গেল, আমার বুঝে আসলো যাদের ঈমান আছে নসিহত তাদের উপকারে আসে। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। জনগণ সকল ক্ষমতার উৎস না, জনগণের কোনো ক্ষমতাই নাই। আরে কিসের ক্ষমতা আমাদের আছে? আমরা হচ্ছি সবচেয়ে দুর্বল প্রাণী। মায়ের পেট থেকে পড়ে তারপরে একটা ছাগল আধা ঘন্টার ব্যবধানে দৌড়াতে পারে, আর আমরা দৌড়াইতে লাগছে কয় মাস? 9 মাস, 10 মাস, 1 বছর। মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে নিজের খাবার নিজে খায়, আর আমাদের খাবার নিজ হাতে খাইতে লাগছে 3 থেকে 4 বছর, 2 বছর, 2.5 বছর। একটা বিড়ালের বাচ্চা পেট থেকে পড়ার পরে পায়খানা করলে আস্তে করে নিজের পায়খানা থেকে নিজে সরে যায়, আর আমরা পায়খানার মধ্যে শুয়ে থাকতাম, মা যদি পরিষ্কার না করতো নিজের পায়খানা নিজে খাওয়া লাগতো। এত দুর্বল আমরা। কিসের ক্ষমতা আমাদের? বরং ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ক্ষমতার মালিক পাবলিক নয়, পাবলিক ওসিলা। ক্ষমতার মালিক যে মানুষ না, এটা তো আমরা জুলাই আন্দোলনে প্রমাণ পাইছি। কারণ তারা যেমনে ক্ষমতারে গাইরা দিছিল একবারে ভীষণ 2041 41 সাল, আর নরমু না আমরা আপাতত। আমরাও যারা বিরোধী দলে ছিলাম, আমরাও মনে মনে বলছিলাম এই বেডি মরার আগে মনে হয় আর কিরকম আপনাদের চিন্তা আসছিল না যে মরার আগে আর মরা সরা নাই। এবং তাদের নেতা একজন তো গর্ব করে বলছিল, কিসের আন্দোলন করবা এই বছর না ও বছর, মানুষ বাঁচে কয় বছর। দেখেন না লক্ষ্য করে কিভাবে বলেছিল তারা যে এখান থেকে লড়বে না। আর বাস্তবতাও আমরা দেখেছিলাম, তাদের কথা একবারে ফাঁকা বলিও ছিল না। কারণ তাদের হাতে ছিল সেনাবাহিনী, তাদের হাতে পুলিশ বাহিনী, তাদের হাতে বিজিবি, তাদের হাতে র্যাব, তাদের হাতে কি নাই, একটা চকিদার থেকে রাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান পর্যন্ত নিজের লোক বসাইছে, ঠিক না? এটা পুলিশ কনস্টেবল চাকরি দিতে ইনভেস্টিগেশন করতো, 14 গোষ্ঠীর মাঝে যদি বিরোধী দলের কারণে ফাইতো, এটা চাকরি দিত না। কিন্তু ক্ষমতা চলে গেল একটা ফানুসের মতো,
যিনি বলছিল 41 সাল, তার প্রধান সেনাপতি ওয়াকার গিয়া কয় 41 মিনিটও নাই, তাড়াতাড়ি পলান। ঠিক না ভাই? ঠিক না ভাই? জনগণের হাতে ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? আল্লাহ। মানুষের অন্তর তাই 2 আঙ্গুলের মাঝখানে রাখছে, যেদিকে চায় তিনি ঘুরে দেয়, যেদিকে চায় ঘুরে দেয়। অবাক হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, আমার সন্তান হয় না অনেক দিন, বিয়ে হয়েছে কয়েক বছর, ডাক্তারের ওষুধে কাজ হয় না। এবার দোস্ত পরামর্শ দিছে, চলে যাও খাজা বাবার কাছে আজমিরে, ওখানে গিয়া বাবা আমার একটা ছেলে দাও, মেয়ে দাও। এমন কথা বলার মতো কিছু মুসলমানের সন্তান আছে না নাই? এটা শিরিক। সন্তান দেয়ার মালিক কে? ও দোস্ত, আপনি আজমিরে কেন গেলেন সন্তান চাইতে? আপনি আল্লাহর কাছে কেন চান না? হুজুর অনেক চাইছি, আল্লাহ দেয় না, এজন্য এখন বাবার কাছে গেছি। আমি বলি দোস্ত, দেরিতে দিয়ে আল্লাহ কারো কারো ঈমান পরীক্ষা করে, তুমি পরীক্ষায় ফেল মারছ। এই মিয়া, এই যে আপনি মরাফিরের কাছে সন্তানের জন্য গেলেন, যে চাইলেন, ধৈর্য ধরলেন না, আপনার বিয়ের বয়স কত? হুজুর হয়ে গেছে 8-10 বছর 12 বছর, দাড়ি তো এখনো পাকে নাই ভাই। আমি অনুফলাপান মানুষ, দাড়ি পাকবো কেমনে? বয়স তো হুজুর মাত্র আমার 35, বিয়ে করছি বয়স তখন 25। আমি বলি হযরত ইব্রাহিম রে আল্লাহ সন্তান দেয় নাই 86 বছর। কত বছর? উনি কি ফেল মারছিল? অন্য কারো কাছে চাইছিল? তা আপনি না ইব্রাহিমের সন্তান? সাবধান মুসলমান। শিরিক নিয়ে আমি আলাদা একটি বই লিখেছি, এই বইটা আমি বাংলাদেশে প্রচলিত 29টা শিরিক লিখছি। এখন এক রাতে এতগুলো বলা যাবে না, 10টা বলবো তো। কিন্তু আপনাকে বাঁচতে হলে জানতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হলে শিরিক আপনাকে চিনতে হবে, জীবনে থাকলে ছাড়তে হবে, তারপরে তাওবা করে নতুন করে কালেমা পড়তে হবে। জানি না বললে চলবে না। সব কেউ কেউ আছে কয় যে হুজুররা জানেও বেশি, হুজুররার হিসাবও বেশি। বলেনি বলেনি এ সরা বাজার বসে বসে দেখবেন চা দোকানে বলবে, কিছু লোক আছে, হ্যাঁ বলবে যে আমরা জানিও কম, আমরা হিসাবও কম। মানে ওনারা মনে করতেছে জান্নাত একবারে মামুর বাড়ির মতো, শুধু যাইয়ে ঢুকে যাবো ধর্মেরা। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলে বলে দেবে আল্লাহ আমি তো জানি না। আর আল্লাহ তাআলা বলবে ঠিক আছে জানো না, যেহেতু বেহেশতে চাওগা। ঠিক না? এত সোজা। 3 নাম্বার হলো নেফাক ইতিকাদি, মুনাফিকি করলে ঈমান থাকবে না। এখন নেফাক থাকে অন্তরে, অন্তরের খবর জানে কে? আল্লাহ। এই বইতে আমি নেফাকের 28টা আলামত লিখছি, 28টা। আমাদের বাংলাদেশের লোকেরা বেশি বেশি করে জানে 3টা, ইজা ওয়াদা আখলাফা, ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইজা তুমিনা খানা। এই 3 পর্যন্ত আসি, বেশি সে বেশি হলে ওয়া ইজা খাসামা ফাজার। এই হাদিস পর্যন্ত এলেম শেষ হয়ে যায় অনেকের। যেই 3টা বা 4টা বললাম, কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানত রাখলে খেয়ানত করবে, ঝগড়া করলে গালি দেবে, এই 4টা হাদিসে আছে। তবে এটা নেফাকে আমলি, এটার কারণে ঈমান যায় না। কিন্তু এমন মুনাফিকি আছে যেটা অন্তরে ঢুকছে, ঈমান শেষ। এগুলোর আলোচনা বাংলাদেশে খুব কম হয়। 28টা লিখেছে। ওয়াইদা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফিহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। আল্লাহ একটা বলতেছে একবার কোরআনের আয়াত দিয়া, মুনাফিক চিনো। ও নবী, যখন আপনার কাছে কোরআনের আয়াত নাজিল হয় আর সে আয়াতের মাঝে জিহাদের কথা থাকে, কেতালের কথা থাকে, জিহাদের আয়াত শুনলে দেখবেন কিছু লোকের চেহারা কালো হয়ে গেছে। যারা জিহাদ পছন্দ করে না তারা মুনাফিক। গত 15 বছর তো জিহাদের ওয়াজই করা যায় নাই। জিহাদের ওয়াজ করলে জঙ্গিবাদের মামলা, ঠিক কি না? কত মামলা যে খাইছি শুধু আলেমেরা, শুধু জিহাদের ওয়াজ করে। কত হুজুর টেলিভিশনে খবর আসতো অমুক জায়গায় 10 জন জঙ্গি ধরা পড়ছে, ব্রেকিং নিউজ।
তার কাছে পাওয়া গেছে 5 কেজি গান পাউডার, 3টা হাত বোমা, শেষে লেখা আছে 5টা জেহাদি বই। এ নিউজ মনে আসেনি? আহা, জেহাদি বই পাওয়া বুঝি অপরাধ? জেহাদ কি জঙ্গিবাদ নাকি জেহাদ ফরজ ইবাদত? জঙ্গিবাদ আর জেহাদ তো এক জিনিস না। কিন্তু জেহাদি বই, কোন বইতে জেহাদের কথা লেখা আছে? পুলিশ যদি বাংলা অনুবাদ করে বুঝা লাইছে এটা জেহাদের কথা আছে, এই যে ধরছি জঙ্গি ধরা পড়ছে। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর কোরআনে জেহাদের কথা আছে না নাই? আছে। তাহলে কোরআন থাকলেও কি জঙ্গি মামলা খাওয়া লাগবে? জিহাদ একটি ইবাদতের নাম। নবীজি নিজে ছিলেন মুজাহিদ, 27টি যুদ্ধে তিনি ছিলেন সেনাপতি। 27টি যুদ্ধে একজন সাহাবীর নাম বলতে পারবেন না। একজন মুজাহিদ সাহাবী, একজন সাহাবীর নাম বলতে পারবেন না যে সাহাবী ক্ষমতা থাকার পরও জিহাদে যায় নাই। একজন ছিল অন্ধ, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনী পড়ে দেখবেন উনিও যুদ্ধের মাঠে শহীদ হয়েছে। অন্ধ মানুষ যুদ্ধের মাঠে শহীদ। হযরত ওমর তখন প্রেসিডেন্ট, গাজওয়ে কাদেসিয়াতে সেনাবাহিনী পাঠাচ্ছেন। অনেক সাহাবী যাচ্ছে যুদ্ধের মাঠে। ওই অন্ধ সাহাবী ওমরের কাছে গেলেন, গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমি একটা দরখাস্ত নিয়ে আসছি। হযরত ওমর বলছেন, আব্দুল্লাহ কি দরখাস্ত নিয়ে আসছো বলো? বলো, হুজুর আমাকে গাজওয়ে কাদেসিয়াতে মুজাহিদদের সাথে পাঠাতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ তুমি যুদ্ধের মাঠে গিয়া কি করবা? তুমি তো চোখেই দেখো না। তলোয়ার হাতে নিয়ে তো যুদ্ধ করা লাগে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি তো জানি এই প্রশ্ন আপনি করবেন, উত্তর আমার কাছে রেডি করা আছে। আমি তলোয়ার হাতে নিতে পারবো না, চোখে আমি দেখি না। তবে কালেমার পতাকাটা আমার হাতে যদি আপনি তুলে দেন, ওয়াদা দিলাম জীবন থাকতে কালেমার পতাকা মাটিতে পড়তে দেব না। হুজুর কালেমার পতাকা হাত দিয়ে তুলে ধরতে তো আর চোখ লাগে না, আমি 2 হাত দিয়ে আমি ধরে রাখবো। হযরত ওমর ওনার উত্তর শুনে কনভিন্স হলেন। কি আগ্রহ জিহাদের মাঠে যাবে। জিহাদের মাঠে গেলে হাদিয়া তোফা পাওয়া যায়, ঠিক না? কমপক্ষে কিছু জিলাফি তো পাওয়া যায়, খেসুরি। ওখানে গেলে হাত থাকে না, পা থাকে না, চোখ থাকে না, কল্লা থাকে না, জীবন থাকে না। উনি এটা জানে, জেনে যুদ্ধে যেতে চায়। আর আমাদের গত 15 বছর জিহাদের কথা শুনলে জঙ্গি বানাইছে। জিহাদের কথা ভালো লাগে না এমন 2-4 জন এখানেও আছেন। নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, কিন্তু জিহাদের কথা শুনলে মজা লাগে না। কত পীর বাংলাদেশে আছে জিহাদের ওয়াজ করে না, কত আলেম আছে, খতিব আছে, জিহাদের ওয়াজ করে না। ও ভাইয়েরা, কোরআন হচ্ছে জিহাদের একটা উদ্বুদ্ধকারী কিতাব। নবী মুহাম্মদ জানেন নবিয়ুল মালহামা, আমি যুদ্ধের নবী, আমি যুদ্ধের নবী। মুসলমান যখন থেকে জিহাদ বলেছে তখন থেকে কপাল পড়েছে, মাইর খাওয়া শুরু হয়েছে। একসময় মুসলমানের এক হাতে ছিল তলোয়ার আর এক হাতে ছিল কোরআন। তারা কোরআনের বাহিরে চলে নাই, অন্যায় দেখে তলোয়ার খাপ খুলতে দেরি করে নাই। তা মুসলমান ছিল যেখানে বিজয় পদচুম্বন করেছে সেখানে। জিহাদ ফরজ, অন্যায় দেখলে জিহাদ করো। নিরীহ মানুষকে হত্যা করার নাম জিহাদ নয়। সিনেমা হলে বোমা মেরে দর্শক মারার নাম জিহাদ নয়। আদালতে বোমা মেরে বিচারক হত্যা করার নাম জিহাদ নয়। ইসলাম নিরীহ মানুষকে আক্রমণ করতে শেখায়নি। জিহাদ হচ্ছে অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। সেটা শুরু হবে মুখ থেকে, লেখা হবে কলম দিয়ে, বলা হবে আওয়াজ করে, প্রয়োজনে তলোয়ারও হাতে নিতে হবে। প্রিয় ভাইরা, 4 নাম্বার হচ্ছে যে কাজ করলে ঈমান চলে যায়, আল্লাহ এবং তার বান্দা এর মাঝখানে অন্য কাউকে মাধ্যম বানালে। আমার কথা তো আল্লাহ শুনবে না, এজন্য আমি একজনের মাধ্যম বানাইতে হবে, উনারে দিয়া কয়াইতে। এজন্য গাছের বড় কাঁঠালটা বাবারে না খাওয়াইয়া পীর সাহেবের বাড়িতে নিয়ে যায়, হুজুরে খুশি করতে হবে। পীর সাহেব খুশি হলে আমার নামাজ লাগবে না, উনি আমারে জান্নাতে নিয়ে যাবে, এমন চিন্তা বাংলাদেশে 2-4 জন লোক আছে না।
হ্যাঁ, ওরা গান পর্যন্ত বানাইছে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, টুনটুনা টুনটুন দোতরা বাজাইতেছে। এক ওয়াক্ত নামাজও পড়ে না, পীর সাহেব নাকি জান্নাতে নিয়ে যাবে। এই জন্য ওর জন্য জান ফানা ফিল্লা করে ফেলবো। আহারে মুসলমান, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মাধ্যম দরকার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আল্লাহর মেসেজগুলো পৌঁছিয়েছেন, আমরা কালেমার স্বীকৃতি দেব, তারপরে আমরা ডিরেক্ট আল্লাহকে স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম, মাঝখানে কোনো দরকার নাই। মক্কার মুশরিকেরা মূর্তিকে মাধ্যম বানাইতো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। 5 নাম্বার, কাফের এবং মুশরিক যারা, তারা জাহান্নামী। যদি কেউ সন্দেহ করে ঈমান থাকবে না। কেউ কেউ বলে, আমি নিজে শুনেছি, বলতেছে হুজুর কত হিন্দু আছে ভালো কাজ করে, বলতেছে কত হিন্দু আছে ভালো কাজ করে, স্কুল বানাইছে, ব্রিজ কালভার্ট বানাইছে এবং সুদ ঘোষ খায় না, তো হিন্দুরা বুঝি বয়স তো পাইব না, তো এত ভালো কাজ যে করে। উত্তর কি? উত্তর কি? উত্তর হলো তাদের ভালো কাজের ফলাফল আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দিয়ে দেবে। أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها। কুরআন মাজিদ আল্লাহ বলছে, যাদের ঈমান নাই তিনি তাদেরকে বলবেন তোমার যত ভালো কাজ ছিল এগুলো সব নিয়ামত আমি দুনিয়ায় দিয়ে দিছি, আখিরাতে জান্নাতের নিয়ামত কপালে নাই। যার ঈমান নাই তার কপালে জান্নাত নাই। 6 নাম্বার, নবীজির আদর্শ ব্যতীত অন্য কোন ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করলে ঈমান শেষ। আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যুবকেরা নির্বাচনী পোস্টারে, ব্যানারে, বাড়িতে সুন্দর করে লিখে রাখে, বিভিন্ন জায়গায় পেস্টুনে, আমি অমুকের আদর্শের সৈনিক। বেঈমান হয়ে যাবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আদর্শ একজন মুহাম্মাদুর। 7 নাম্বার, ইসলামের কোন বিধানকে অপছন্দ করলে ঈমান শেষ। ছেলে ভালো, পছন্দ হয়েছিল, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অনেক শিক্ষিত, কিন্তু মাইয়া মুখে দাঁড়িয়ে আছে, তো তাই ছেলেরে পছন্দ করে নাই, তাই বিয়াটা হইল না। ছেলের দোষ নাই, দোষ কিসের? কথা বলে না ভাইরা, বলেন না, দোষ কি ছেলের না দাঁড়িয়ে? না না, ছেলে শিক্ষিত, ছেলে ইঞ্জিনিয়ার, দেখতেও সুন্দর, ঝামেলা হয়েছে দাঁড়িয়ে আছে, মেয়ে পছন্দ। দাঁড়িয়ে রাখার সুন্নাহ, না রাখলে ঈমান যায় না, গুনাহ হয়, কিন্তু অপছন্দ করলে ঈমান। কিছু কিছু কথা আছে মুখে আনতে নাই, চুপ করে থাকো, ভালো না লাগে চুপ করে থাকো। তোমার মেয়ে ছেলে পছন্দ হয় না, চুপ করে থাকো, বলিও না দাড়ির কারণে অপছন্দ হয়েছে, বরং বলো যে না বিয়েটা হবে না, আমরা সরি, কমপক্ষে ঈমানটা যাবে না। কিন্তু দাড়ির কারণে পছন্দ হয় নাই, এই কথাটা ব্যক্তির উপরে না, স্বয়ং নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে পড়ছে। আমার রাসূলের মুখে দাড়ি আছে না নাই? তোমার মেয়ে তো আমার রাসূলকেও দেখলে পছন্দ করতো না। আরে কোন কারণে ঈমান যায় বুঝিও তো না, এই হালকা কারণে ঈমান চলে যেতে পারে। 8 নাম্বার, ইসলামের কোন বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে ঈমান চলে যায়। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, দাড়ি রাখছে, দাড়ি, মুখে দাড়ি আছে, তবে সাফায় নাই, শুধু কিছু থুত নিতে আছে, এটার নাম দিছে কি দাড়ি? এখন এই দাড়ি নিয়ে ঠাট্টা করার কারণে যার এই দাড়ি হে কামাইলা, হে কয়ে যে মানুষ আমার কি তা কইতাছে। অথবা জেনারেল শিক্ষিত, মাদ্রাসায় পড়ে নাই, শুধুমাত্র সে ইসলামকে ভালোবেসে টুপি মাথায় দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, জামা গায়ে দেয়, এখন হেরে মুন্সি কইয়া ডাকে, হেও করে, টিপ্পনি দেয়, এই মুন্সি দিকে আসছে। লোকাল বাসে উঠছি 10-12 বছর আগে, মাঝে মাঝে এখনো উঠি, তবে কাহিনীটা শোনাচ্ছি 10-12 বছর আগের। আর আমাদের প্রেসিডেন্টের যে বাসভবন, বঙ্গভবন, ঠিক এই মোড় থেকে গুলিস্তানের এখান থেকে বাসে উঠছি, ফার্ম গেট যাব,
এমন ভিড়। এখন বাসের মাঝে উঠে পিছনে যায় দাঁড়াইছি, তো যে বাসের ভাড়া নেয় সে আস্তে আস্তে করে ভাড়া নিচ্ছে, ভাড়া নিতে নিতে আমার কাছে আইসে, আইসা বলতেছে, এ হুজুর ভিড়ের ভিতরে আপনি উঠছেন কেন? কথা বলছেন। আচ্ছা, এত মানুষ উঠছে, এর কারণে খারাপ লাগে না? খারাপ লাগছে কারে? হুজুর। এই ভিড়ের ভিতরে আপনি উঠছেন কেন? মানে আসলে অনেক ভিড় ছিল। আমি একটু কষ্টই পাইলাম যে আমাকে ইনসাল্ট করলো, আমি হুজুর মানুষ, আমি কিছু বলতে যাব, বলি নাই এখনো। এর মাঝেই সামনে থেকে এক লোক এমন এক ধমক মারলো হেল্পারকে, কঠিন এক ধমক দিয়ে বললো, এই বেটা, এত লোক উঠছে, কোনো সমস্যা নাই, তুমি হুজুর দেখে সুলকানি উঠছে তোমার। আমি আর বলা লাগে নাই। ইসলামের সুরত দেখলে, লেবাস দেখলে, ইসলাম দেখলে ভালো লাগে না, ঠাট্টা করে, বিদ্রুপ করে এমন কিছু জালেম আছে না নাই? ঈমান শেষ তোমার। কারণ তুমি অপছন্দটা আমাকে করো না, আমার টুপিকে করেছো, আমার রাসূলের সুন্নাহ, আমার দাড়িকে করেছো, বিদ্রোহ করেছো, তুমি ঠাট্টা করেছো। 9 নাম্বার, মুসলমানের বিরুদ্ধে কাফেরদেরকে যুদ্ধকালে সহযোগিতা করলে ঈমান শেষ। যুদ্ধ চলছিল কিছুদিন আগ পর্যন্ত ফিলিস্তিন আর ইসরায়েল। ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যুদ্ধের কারণ শুধুমাত্র একটা, ইসলাম, ঠিক কিনা? অন্য কোনো কারণ আছে? ফিলিস্তিনের মুসলমানরা মুসলিম, তারা ইসলামওয়ালা, এটাই অপরাধ। ইহুদিরা যুদ্ধ করেছে, কত বাচ্চা, কত মানুষ, কত নারীকে মেরে ফেলেছে। এই মুসলিম এবং কাফের যখন যুদ্ধ লাগে, যারা কাফের পক্ষ নেবে তাদের ঈমান শেষ। 10 নাম্বার, যদি কেউ কোনো ব্যক্তির ব্যাপারে বলে উনার শরীয়ত লাগে না, তাহলে ঈমান শেষ। এই সমস্যা আমাদের বাংলাদেশে কিছু পীর সাহেব এবং মুরিদের আছে। আপনি তো নামাজ পড়েন, আপনার পীর সাহেব তো নামাজ পড়ে না। হুজুরের নামাজ লাগে না, হুজুরের ফর্দাও লাগে না। হুজুরের চোখ আর আমনের চোখ এক না। আমারটা গোস্ত দিয়ে বানাইছে, আল্লাহ ওটা মার্বেল দিয়ে বানাইছে। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে অমুক তমকের আর শরীয়ত লাগে না, উনি শরীয়তের ঊর্ধ্বে, আল্লাহর বিধানের সাথে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন, ঈমান শেষ। আল্লাহ যে কাজ করলে ঈমান যায়, সেখান থেকে আমাদের হেফাজত করো, সবাই বলে না আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা দোয়া করে সংক্ষেপে বিদায় নিতে চাই। রাত প্রায় 11টা বাজতে চলছে, 1.5 ঘন্টার মতো আলোচনা করে ফেলেছি। যাওয়ার সময় আমার লেখা বইগুলো স্টেজে আছে, আমার ড্রাইভার সাহেবের কাছে নিয়ে যাবেন। আল্লাহ তাও